বিজ্ঞানীরা এমন এক জীবকে ধরে ফেলেছিল যাকে তারা কিছুতেই বুঝতে পারছিল না। তারপর তারা তাকে তেল খেতে দিল এবং সেটি তার পছন্দ হলো। শুধু পছন্দই হয়নি, সে সেই খাবার তার পাশের জীবটির সাথেও ভাগ করে নিয়েছিল। শুরুর দিকে বিজ্ঞানী ভেবেছিলেন যে তিনি কোনো দানবের উপর গবেষণা করছেন। তারপর তিনি হাত বাড়ালেন এবং সেই জীবটিও জবাবে হাত বাড়িয়ে দিল। সেই মুহূর্তেই সবকিছু বদলে গেল। তারা আসলে কতটা বুদ্ধিমান তা পরীক্ষা করার জন্য তিনি একটি খেলনায় ছোট একটি সুর বাজালেন। জীবটি সেটি একবার শুনেই ঠিক একই প্যাটার্ন আবার বাজিয়ে দিল। তারপর সে একই খেলনাটি আরেকটি জীবকে দিয়ে দিল। সে আগে কখনো সেই সুর শোনেনি, তবুও ঠিক একই সুর বাজিয়ে দিল। তখনই বিজ্ঞানীর উপলব্ধি হলো যে জীবগুলো শুধু বুদ্ধিমানই নয়, তাদের মধ্যে ছিল সমষ্টিগত বুদ্ধিমত্তা। ঠিক পিঁপড়া আর মৌমাছির মতো তারা একে অপরের কাছে এলেই সঙ্গে সঙ্গে তথ্য শেয়ার করতে পারত। সেই জীবগুলোর সবচেয়ে প্রিয় খাবার ছিল তেল। বিজ্ঞানী এটা বোঝানোর চেষ্টা করেছিলেন এরা কোনো বোকা বা অর্থহীন প্রাণী ছিল না, তাদের মধ্যে অনুভূতি, বুদ্ধিমত্তা এবং সম্পর্ক ছিল। কিন্তু তেল কোম্পানির মালিকের এতে কোনোই পরোয়া ছিল না। সে শুধু একটি আদেশ দিল, 2 দিনের মধ্যেই 2 জীবকে সবচেয়ে গভীর ইনজেকশন কূপে ফেলে দাও এবং বিষাক্ত বর্জ্যের সাথে কবর দিয়ে দাও। কোনো চিহ্ন যেন না থাকে আর কোনো জীবিত যেন না বাঁচে। সেই কন্টেনমেন্ট বক্সের ভেতরে জীবগুলো পুরোপুরি বুঝে গিয়েছিল যে কি হতে যাচ্ছে। তাদের একজন একটি ডাক ছাড়লো, মাইল দূরে থাকা আরেকটি জীব সেই ডাক শুনে ফেলল। তারপর একটি প্রচন্ড গর্জন শোনা গেল। সে তাদের খুঁজে পেয়েছিল, কিন্তু সে ভেতরে ঢুকতেই অ্যালার্ম বেজে উঠল। নিরাপত্তা রক্ষীরা রুমে ঢুকে পড়ল। তারা ট্র্যাঙ্কুলাইজার